পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি, রাত্রি যাপন সহ তাবলীগের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনটি ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা চাই দেশে আর কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হোক। 1 ডিসেম্বর 2018-তে সাতপন্থীরা টঙ্গী ময়দানে যে নির্মম হামলা চালিয়েছে এবং 17 ডিসেম্বর 2024 যেটার পুনরাবৃত্তি করেছে, তখনও প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন ছিল, স্পষ্ট বলা হয়েছে 4 ফেব্রুয়ারি 2025 বেলা 3টায় আপনার যে ইজতেমার যে কমিটি থাকবে, বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত, ওনাদের মাধ্যমে মাঠ তাদেরকে হস্তান্তর করা হবে। ওই সময় ওনারা মাঠে প্রবেশ করবেন। যখন এর আগে ওনারা মাঠে প্রবেশই করবে না, তখন কিভাবে তারা জোর ইজতেমার নামে মাঠের ভিতরে লোকদেরকে ইনভাইট করতে পারে? দ্বিতীয় কথা হলো, ওনারা যদি জোরই করে থাকেন, আমাদের যে জোরটার কথা ওনারা বলেছেন সেটা হলো তাবলীগ জামাতের পুরানা সাথীদের জোর। পুরানা সাথী বলতে ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয় যিনারা তাবলীগে 4 মাস বা 3 চিল্লা লাগিয়েছেন, এবং ওই সমস্ত ওলামায়ে কেরাম যিনারা কমপক্ষে 1 চিল্লা সময় লাগিয়েছেন বা তার অনুর্ধে 1 চিল্লা 3 চিল্লা বা সাল লাগিয়েছেন, তিনাদের জোর। কিন্তু ওনারা ওনাদের চিঠিতে পুরা বাংলাদেশ ব্যাপী চিঠি আমাদের আপনার যে কপি আমাদের কাছে আছে, এটাও আপনাদেরকে আমরা দিয়ে দিব। চিঠিতে উল্লেখ করেছেন সমস্ত লোক যারা 1 চিল্লা দিয়েছেন, 3 দিন দিয়েছেন, অথবা তাবলীগের কাজে কোনো না কোনোভাবে জড়িত সাতপন্থী সব সাথী যেন ময়দানে চলে আসে। যদি 3 চিল্লা সাথীদের জোর হয় বা পুরানো সাথীদের জোর হয়, সমস্ত সাথীদেরকে কেন তারা মাঠে আসতে বলবেন? দ্বিতীয় বিষয় হলো, এই যে সরকারের এক সিদ্ধান্তকে তারা অমান্য করলেন, বৃদ্ধাঙ্গুলি দেখালেন, এইরকম এর পুনরাবৃত্তি যে আর কখনো না ঘটে, সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের ভাইদের নিকট বলবো, অবশ্যই যেন আপনারা এই বিষয়টা তদন্ত করেন এবং এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। তৃতীয় বিষয় যেটা বলবো, ওনারা যে রাত্রের আধারে অন্ধকারে প্রবেশ করবেন, এটা তাদের পূর্ব পরিকল্পিত চিন্তাধারা ছিল, যার কারণে ওনারা ওনাদের চিঠির ভিতরে অনেকগুলো আসবাব নিয়ে, অনেকগুলো সরঞ্জামাদি নিয়ে মাঠে প্রবেশ করার কথা বলেছেন। এর ভিতরে একটু উল্লেখযোগ্য ছিল টর্চ লাইট। বর্তমান বাংলাদেশের মধ্যে একটি দেশ, ডিজিটাল বাংলাদেশ যেখানে আমরা বলি, যেখানে বিদ্যুৎ ঘাটতি হয় নাই বলা যায়। এখন বর্তমানে লোডশেডিং হয় খুবই কম, তাও শীতকাল। এই সময়ে সকলের নিকট টর্চ লাইট কখন প্রয়োজন দেখা দিবে? যখন কিনা রাতের আধারে তারা কোনো কিছু করার পরিকল্পনা করবে, এবং তারা সেটা করেছেও। রাতের আধারে আমাদের ঘুমন্ত সাথীগুলাকে, অনেকে রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে নামাজে দাঁড়িয়েছিলেন, আমাদের অনেকে কালামে পাকে তেলাওয়াতে ছিলেন। এই সমস্ত লোকগুলাকে ময়দানে ঢুকে সন্ত্রাসীমূলক হামলার মাধ্যমে মেরে রক্তাক্ত করে দিল। 3 জন লোককে আমাদের শহীদ করে দিল। এখনো অনেক আমাদের সাথীরা হাসপাতালে মুমূর্ষ অবস্থায় আছেন। আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। বাকি আমরা এর উপযুক্ত বিচার চাই। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে কমিটমেন্ট করেছেন যে ইনশাআল্লাহ আপনারা মামলা করেন। আমরা মামলাও করেছি এবং উনি বলেছেন এর উপযুক্ত বিচার ওনারা করবেন। আমরা সরকারের প্রতি আশাবাদী, ইনশাআল্লাহ অবশ্যই ওনারা এর সুষ্ঠু বিচার করবেন। এজন্য আজকে আপনাদের মাধ্যমে এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলো, গতবারও সরকারের প্রজ্ঞাপন ছিল, এখনো আলহামদুলিল্লাহ সরকার থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। আশা করি ওনারা আর প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করবে না, আর প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে না, আর এই তাবলীগের মেহনতকে, দাওয়াতের মেহনতকে আর প্রশ্নবিদ্ধ করবেন না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।